তাবারাকা ওয়া তাআলা ডাক দিলেন একটা ন্যাংরা মশাকে। ন্যাংরা মশাকে ডাক দিয়ে বললেন, এই মশা যা 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 যা, আমার ওই নাফরমান বান্দা নমরুদকে একটু শায়েস্তা করে আয়। ন্যাংরা মশা এমন ভাবে মাথার ভেতরে ঢুইকাছে, আল্লাহ বলেন তোরে রাজত্ব দিলাম, আমার দেওয়া রাজত্ব পাইয়া তুই আমার কাতারে তোর নিজেকে দাঁড় করাইলি, আমি আল্লাহ তোরে এমন বেয়াজ্জতি করব, মশার কামড় খায় এইদিকে জুতার বাড়িও খায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবন চলার জন্য একটা বিধান দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কিতাব কোরআনুল কারীম, এটা হইতেছে মানুষের জীবন ব্যবস্থাপনা। মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে ব্যবসা বাণিজ্য, কিভাবে চাকরি বাকরি করবে, সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবন ব্যবস্থার মধ্যে দিয়েছে। আল্লাহর কোন বান্দা দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে, একটা হইতেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআন, আর দ্বিতীয় নম্বর বিশ্বনবীর সুন্নাহ। এই দুইটা জিনিস যদি কোনো আল্লাহর বান্দা আঁকড়ে ধরে, তাহলে দুনিয়ার ভিতরেও ভয় নাই, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানেও আল্লাহর ওই বান্দার ভয় নাই। মুসলমান ইউনিয়নের চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকলে ওই ইউনিয়নে এত দাপট দেখায়, কথা কন ঠিক না বেঠিক? যদি এমপির সাথে সম্পর্ক থাকে, তাহলে ওই থানার ভেতরে তার দাপটে তার চাপার কাছে কেউ যাইতে পারে না। এত গরম হয়ে যায়, এত চাপা হয়ে যায়, এত বাহাদুরি তার হয়ে যায়, পাওয়ার হয়ে যায়, থানার ওসি পর্যন্ত তার কথা শোনে। এ মুসলমান, কোন মন্ত্রীর সাথে যদি সম্পর্ক হয়, গোটা দেশের ভিতরে রাজত্ব করে। আপনার আমার সম্পর্ক যদি একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সঙ্গে হয়ে যায়, তাহলে গোটা দুনিয়ার ভেতরে আমরা রাজত্ব করব, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। শুধু দুনিয়া নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা আমি রবের গোলামি করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমন পাওয়ার দিয়ে দিব, শুধু দুনিয়া নয় পরলৌকিক জগতেও তোমরা তোমাদের পাওয়ার নিয়ে চলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে কোনো জগতেই তোমাদের কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা তোমাদের কোনো ভয় নাই যারা আমি রবের গোলাম হতে পেরেছো। সুবহানাল্লাহ বলেন। যারা রবের গোলাম হইতে পেরেছে তাদের দুনিয়াতেও ভয় নাই, পরলৌকিক জগতেও ভয় নাই। এটা খুশির সংবাদ না? রবের গোলাম হইতে পারলে দুনিয়াতেও রাজত্ব থাকবে, পরলৌকিক জগতেও রাজত্ব থাকবে। আর আমরা দুনিয়ার সামান্য রাজত্ব নেওয়ার জন্য, দুনিয়ার সামান্য ক্ষমতা নেওয়ার জন্য যেরকম পিরাপিরি শুরু করে দেই, যেরকম বাহাদুরি শুরু করে দেই, যেই ক্ষমতার জন্য আমরা লড়তেছি, এই ক্ষমতা আপনার আমার জন্য চিরস্থায়ী নয়। আজকে আছে, কালকে থাকবে না। এজন্য ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। দুনিয়ার এই ক্ষমতা নিয়ে আল্লাহর কোন বান্দা যদি বাহাদুরি করে, আল্লাহর কোন বান্দা যদি বরত্ব দেখায়, আল্লাহর কোন বান্দা যদি নিজের ভেতরে অহংকার নিয়ে আসে, আমি চেয়ারম্যান হয়েছি, আমি এমপি হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমি রাষ্ট্রপতি হয়েছি, এই বাহাদুরি যদি কোনো আল্লাহর বান্দার ভেতরে থাকে, আর ওই বান্দা যদি এই ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর ওই বান্দা যদি এই ক্ষমতার অপব্যবহার করে, জনগণের ওপরে জুলুম করে, অত্যাচার করে, জুলুমের স্টিম রোলার চালায় দেয়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে এমন তার উপরে কি আসবে, লান্নত আসবে, এমন ধ্বংসে পরিণত করে দিবে, তাদের নাম এবং নিশানা দুনিয়ার ভেতরে থাকবে না। কথা বলেন ঠিক কি না?
ইতিহাসের দিকে তাকান, নমরুদের দিকে তাকান, ফেরাউনের দিকে তাকান। নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করে দিয়েছিলেন, এমন রাজত্ব দান করে দিয়েছিলেন, বাদশাহী দান করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বাদশাহী পাওয়ার পরে নমরুদ চিন্তা করলো শুধু বাদশাহী নিয়ে থাকলে হবে না, আমাকে রব এবং খোদা বলে দাবি করতে হবে। নিজেকে খোদা বলে দাবি করলো, রবের কাতারে নিজেকে দাঁড় করায় দিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নমরুদকে বুঝায়া দিল, রে নমরুদ, আমি আল্লাহ তাআলা তোরে ক্ষমতা দিয়েছি, রাজত্ব দিয়েছি, এটা তুই এই রাজত্ব পাওয়ার পরে তুই সন্তুষ্ট নস, তুই খুশি হস নাই। এই রাজত্ব পাওয়ার পরে আবার তুই আমি রবের কাতারে তোর নিজেকে দাঁড় করাইতে চাস। আমি আল্লাহ তাআলা তোরে বড় কিছু দিয়ে ধ্বংস করব না, আমি কামান পাঠায়া দেব না, গোলা বারুদ পাঠায়া দেব না, আমি সৈন্য সামর্থ্য পাঠায়া দেব না, আমার ফেরেশতা পাঠায়া দেব না, কাউকে পাঠায়া দেব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিলেন একটা ন্যাংরা মশাকে, ন্যাংরা মশাকে ডাক দিয়ে বললেন, এই মশা যা 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 যা, আমার ওই নাফরমান বান্দা নমরুদকে একটু শায়েস্তা করে আয়। ন্যাংরা মশাই এমন ভাবে মাথার ভেতরে ঢুইকাছে, আল্লাহ বলেন তোরে রাজত্ব দিলাম, আমার দেওয়া রাজত্ব পাইয়া তুই আমার কাতারে তোর নিজেকে দাঁড় করাইলি, আমি আল্লাহ তোরে এমন বেয়াজ্জতি করব, মশার কামড় খায় এইদিকে জুতার বাড়িও খায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ইতিহাস দিয়ে গেছেন, দুনিয়াবাসীর জন্য শিক্ষা রেখে দিয়েছেন। আল্লাহ যেন বান্দাকে বুঝাইতে চাই, রে বান্দা, আমার দেওয়া ক্ষমতা পাইয়া বাহাদুরি করিও না, বাহাদুরি করিও না। আমার দেওয়া ক্ষমতা পাইয়া তোমরা আমার বান্দাদের উপরে জুলুম করো না, অত্যাচার করিও না। আমি আল্লাহ তোমাদের ক্ষমতা ধ্বংস করার জন্য আমার একটা ন্যাংরা মশাই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? বড় গোলা বারুদ লাগবে না, কামান লাগবে না, আমি আল্লাহ চাইলে নিমিষেই তোদের ক্ষমতাগুলি মাটির সঙ্গে মিশে দিব।